লোকজন পরিষদ তো ভাই ভালো হবে। আপনারা যদি আমাকে আনন্দ না দেন তাহলে আমি ইন্ডিয়ানের মতো আর কতক্ষণ যাব। আনন্দ তো আমার কাছে প্রশ্ন আছে, চুরি করো, হারাম খাও, হাসতে হাসতে জান্নাতে যাও। আপনারা কি শুনতে চান? শুনবেন? সবাই বলেন কি চুরি করা জায়েজ আছে আর কি হারাম খাওয়া জায়েজ আছে? শুনবেন আপনারা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার দয়ালগুরু আমাকে আমার গায়ে সন্তুষ্ট হয়ে আমাকে 100 টাকা পুরস্কার দিয়েছেন। আমার কাছে এটা লক্ষ টাকা। যখন রাত হয়ে যায় তখন অনেকে যায় চুরি করতে। কথা বুঝে নেন। আমার কথা যদি আপনারা বুঝতে ভুল করেন তাহলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর যদি ছোট্ট একজন ক্ষুদ্র মানুষ মনে করে আমার কথা মনে না রাখেন তাহলে আপনাদের মনের ব্যাপার। কিন্তু আমি জানি আপনারা কতটুকু উপকৃত হবেন এই কথা শুনলেন। গভীর রাত্রে যখন রাত গভীর হয় তখন অনেকে যায় চুরি করতে, অনেকে যায় ডাকাতি করতে, অনেকে যায় জিনা করতে, বিভিন্ন খারাপ কাজে চলে যায়। রাত কিন্তু একটাই, রাত কিন্তু দুটো না। এই রাতে একই রাতে কেউ গেছে চুরি করতে আর কেউ বসে বসে একা একা গোপনে ঘরের মধ্যে বসে তাহাজ্জুদ করতেছে, আল্লাহ জিকির করতেছে, আল্লাহকে ডাকতেছে যেন তার পরিবার, পিতামাতা, সন্তান, তার স্ত্রী তার ইবাদতের খবর যেন নিতে না পারে। সেজন্য উনি অনেক গভীর রাতে উঠে তাহাজ্জুদ করে অথবা মসজিদে যায়, যেখানে উনি নিরাপদ মনে করে সেখানে উনি ইবাদত করেন। তাহলে দেখেন রাত একই, কেউ গেছে চুরি করতে আর কেউ চুরি করে আল্লাহ ইবাদত করতেছে। এটা যদি চুরি না হয়, আপনাদের মনে প্রশ্ন করে যদি চুরি না হয় তাহলে যারা গোপনে তাহাজ্জুদ করে তারা সহজে কাউকে বলে না এবং এমনভাবে তাহাজ্জুদ করে যেন তার পরিবার শুনতে না পারে, জানতে না পারে। তার মানে সেটা চুরি করলো, একমাত্র তার মালিক যেন দেখে এই ইবাদত, আর যিনি করতেছে তিনি যেন দেখে। এই চুরি করা যায়। এই চুরি করার কথাই বলা হয়েছে যে চুরি করো, হারাম খাও, হাসতে হাসতে জান্নাতে যাও। হারাম খাওয়ার ব্যাপারটা আমি পরের গানেই বলে দেব। খাজা বাবা মারহাবা মারহাবা ছিল নবী গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা ছিল নবী গুণগান।
বড় খাজা বাবা মার ভালো না খাজা বড় খাজা বাবা মার ভালো না Hare